প্রিয় দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা, রাত পোহালেই তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট ভূগোল পরীক্ষার এই দোরগোড়ায় দাঁড়িয়ে তোমাদের জন্য নিয়ে চলে এলাম ভূগোল বিষয়ে একটি চূড়ান্ত গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র ও সাথে তার উত্তর। এই নমুনা প্রশ্নপত্রে থাকা প্রতিটা প্রশ্ন পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে আসার মতো প্রশ্ন। কাজেই তোমরা যারা চাইছো ভূগোল পরীক্ষাতে দুর্দান্ত ফলাফল করতে, তোমাদের প্রত্যেককে বলবো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং এই ভিডিওতে বলা প্রতিটা প্রশ্ন খুব ভালো করে পড়ে রাখো। এখান থেকে বেশ কিছু প্রশ্ন তোমাদের পরীক্ষাতে হুবহু কমন পেতে চলেছ। সো প্রথম থেকে সম্পূর্ণ প্রশ্নপত্রটি উত্তর সহ দেখে নেওয়া যাক। শুরুতেই রয়েছে একের দাগ, বলা হচ্ছে বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করো। এখানে 8টি এমসিকিউ টাইপ প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রতিটি প্রশ্নের মান 1 নম্বর করে, টোটাল 8 নম্বর রয়েছে। প্রথম প্রশ্ন, ফ্রান্সের রোন নদীর উপত্যকায় প্রবাহিত শীতল স্থানীয় বায়ুকে বলে? উত্তর হবে মিস্ট্রাল, অর্থাৎ রাইট অ্যান্সার অপশান সি। খদ্দাগের প্রশ্ন, কোন স্থানের মুখ্য জোয়ার এবং গৌণ জোয়ারের মধ্যে সময়ের পার্থক্য হলো? উত্তর হবে 12 ঘন্টা 26 মিনিট। পরবর্তী প্রশ্ন, বায়ুমণ্ডলে অ্যালবেডোর পরিমাণ হলো? উত্তর হবে 34%। নেক্সট, ঘদাগের প্রশ্ন, ভারতের সবুজ বিপ্লবের জনক কে? উত্তর হবে ডক্টর এম.এস. স্বামীনাথন। ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন। এখানে আমরা প্রশ্নের সঠিক উত্তরটিকে ঠিক প্রশ্নের নিচে লিখে দিয়েছি শুধুমাত্র তোমাদের সুবিধার্থে। এরপর দাগের প্রশ্ন, গম হলো একটি ড্যাশ? উত্তর হবে রবি শস্য। পরের প্রশ্ন, বেতার তরঙ্গ কোন স্তরে প্রতিফলিত হয়ে পৃথিবীতে ফিরে আসে? উত্তর হবে আয়নোস্ফিয়ার। এরপর দাগের প্রশ্ন, মরাকোটালের সময় চন্দ্র ও সূর্য পৃথিবীর সাপেক্ষে নিম্নলিখিত কোন অবস্থান করে? উত্তর হবে 90 ডিগ্রি। এরপর বর্গিঞ্জ দাগের প্রশ্ন, ভারতের কেন্দ্রীয় গম গবেষণাগারটি কোথায় অবস্থিত? উত্তর হবে দিল্লির পুসায়। এরপর রয়েছে প্রশ্নপত্রে 2 দাগ, বলা হচ্ছে একটি বা দুটি বাক্যে উত্তর দাও। এখানে 8টি এসএকিউ টাইপ প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রতিটি প্রশ্নের মান 1 নম্বর করে, টোটাল 8 নম্বর রয়েছে। প্রথম প্রশ্ন, ওজোন স্তরের ঘনত্ব মাপার এককের নাম কি? উত্তর হবে ডবসন একক। খদ্দাগের প্রশ্ন, ড্যাশ হলো সমুদ্র স্রোত সৃষ্টির মূল কারণ? উত্তর হবে বায়ুপ্রবাহ। এরপর গদাগের প্রশ্ন, দক্ষিণ ভারতের গভীরতম বন্দরের নাম কি? উত্তর হবে চেন্নাই। ঘদাগের প্রশ্ন, পৃথিবীতে মোট কয়টি তাপ বলয় আছে? উত্তর হবে 5টি। পরের প্রশ্ন, ভারতের ম্যানচেস্টার কাকে বলে? উত্তর হবে আহমেদাবাদকে। পরবর্তী প্রশ্ন, কোন ধরনের ঘূর্ণিবাতে চক্ষু সৃষ্টি হয়? উত্তর হবে ক্রান্তীয় ঘূর্ণবাতে। দাগের প্রশ্ন, ড্যাশ স্রোতের প্রভাবে নিউ ফাউন্ডল্যান্ডে তুষারপাত হয়? উত্তর হবে ল্যাব্রাডোর স্রোত। এরপর বর্গিঞ্জ দাগের প্রশ্ন, অর্থাৎ এসএকিউ টাইপ শেষ প্রশ্ন, কোনো শহরের জনসংখ্যা 10 লক্ষের বেশি হলে তাকে কি বলে? উত্তর হবে মহানগর। 2 দাগে থাকা এই ইম্পর্টেন্ট প্রশ্নগুলি খুব ভালো করে পড়ে নেবে। এরপর রয়েছে প্রশ্নপত্রে 3 দাগ, বলা হচ্ছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। এখানে 2 মার্কের প্রশ্ন রয়েছে, 4টি প্রশ্নের উত্তর লিখতে হবে, টোটাল 8 নম্বর। এখানে আমরা উত্তর সহ প্রতিটা প্রশ্ন দেখে নেব। প্রথম প্রশ্ন, চিনুক কি? উত্তর হবে চিনুক এক প্রকার স্থানীয় বায়ু। বসন্তকালে উত্তর আমেরিকার রকি পার্বত্য অঞ্চল থেকে পেরি অঞ্চলের দিকে এক রকমের উষ্ণ ও শুষ্ক বায়ু প্রবাহিত হতে থাকে, একে চিনুক বলে। পরের প্রশ্ন, বৃষ্টির ছায়া অঞ্চল কাকে বলে? এই প্রশ্নগুলি ভীষণ গুরুত্বপূর্ণ। উত্তর হবে কোনো সুউচ্চ পর্বতের প্রতিপাদ ঢালে জলীয় বাষ্পপূর্ণ বাতাস বাধা পেয়ে শৈলক্ষেপ বৃষ্টিপাত ঘটানোর পর পর্বতের অনুবাদ ঢালে আর বৃষ্টিপাত হয় না, এই বৃষ্টিহীন এলাকাকে বৃষ্টির ছায়া অঞ্চল বলে। এরপর রয়েছে খদ্দাগের প্রশ্ন, সিজিগি কাকে বলে? সিজিগি কাকে বলে ভীষণ ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, উত্তরটা দেখে নাও। সিজিগি শব্দের অর্থ যোগবিন্দু। চন্দ্র, সূর্য ও পৃথিবীর একই সরলরেখায় অবস্থান করাকে বলা হয় সিজিগি। পূর্ণিমা ও অমাবস্যা তিথিতে চাঁদ, সূর্য ও পৃথিবী এমন অবস্থানে থাকে। এ সময় জোয়ার ভাটার তীব্রতা অত্যন্ত বেশি হয়। এরপর রয়েছে অথবা দিয়ে যে প্রশ্নটি, শৈবাল সাগর কাকে বলে? উত্তর হবে উত্তর আটলান্টিক মহাসাগরের মধ্য অংশে উপসাগরীয় স্রোত, ক্যানারি ও উত্তর নিরক্ষীয় স্রোত মিলিত হয়ে বিশাল এলাকা জুড়ে এক ঘূর্ণ স্রোতের সৃষ্টি হয়।
এই ঘূর্ণ স্রোতের মাঝ বরাবর একেবারে স্রোতহীন হয়ে থাকে। এখানকার স্থির জলে ভাসমান ও আগাছা শৈবাল জমে উপবৃত্তাকার জলাবর্ত সৃষ্টি হয়েছে, তাকে শৈবাল সাগর বলে। বোঝা গেল? এরপর রয়েছে গদ্দাগের প্রশ্ন, শূন্য বা স্থিতিশীল জনসংখ্যা কাকে বলে? উত্তর হবে, দীর্ঘদিন ধরে কোনো দেশ বা অঞ্চলের জনসংখ্যা যখন বাড়েও না কমেও না, তখন জনসংখ্যার সেই অপরিবর্তিত অবস্থানকে বলা হয় শূন্য জনসংখ্যা বা স্থিতিশীল জনসংখ্যা। এরপর গড় অথবা দাগের প্রশ্ন, অনুসারী শিল্প কাকে বলে? উত্তর হবে, কোনো বৃহদায়তন শিল্পের ওপর ভিত্তি করে যখন পাশাপাশি অসংখ্য ছোট শিল্প গড়ে ওঠে তাকে অনুসারী শিল্প বলে। যেমন পেট্রো রসায়ন শিল্পে উৎপাদিত দ্রব্যের উপর ভিত্তি করে হলদিয়াতে অনেক অনুসারী শিল্পের বিকাশ ঘটেছে। এই প্রশ্নটি তোমাদের পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, খুব ভালো করে উত্তরটা দেখে রাখো। এরপরের প্রশ্ন, দুর্গাপুরকে ভারতের রুর বলা হয় কেন? উত্তর হবে, জার্মানির রাইন নদীর উপনদী রুর উপত্যকায় উন্নত মানের কয়লার উপর ভিত্তি করে লৌহ ইস্পাত শিল্প, ইঞ্জিনিয়ারিং শিল্প গড়ে উঠেছে। ঠিক তেমনি ভারতের দামোদর নদের তীরে রানীগঞ্জ ও ঝাড়িয়া কয়লা খনির ওপর ভিত্তি করে অসংখ্য ছোট ইস্পাত শিল্প, ইঞ্জিনিয়ারিং শিল্প গড়ে উঠেছে। তাই রুর শিল্পাঞ্চলের সঙ্গে তুলনা করে দুর্গাপুরকে বলা হয় ভারতের রুর। পরবর্তী প্রশ্ন, জনবিস্ফোরণ বলতে কী বোঝো? উত্তর হবে, কোনো দেশের জনসংখ্যা বৃদ্ধি অতি দ্রুত হারে হলে একসময় দেশের মোট জনসংখ্যা তার কার্যকারী সম্পদের অনুপাতের অধিক হয়, আর তার ফলে জাতীয় মাথাপিছু সম্পদের পরিমাণ কমে যায়। দেশে বেকারি, অপুষ্টি, দারিদ্র্য ইত্যাদি বৃদ্ধি পায়। জনসংখ্যার এই অস্বাভাবিক বৃদ্ধিকে বলা হয় জনবিস্ফোরণ। এরপর রয়েছে প্রশ্নপত্রে 4 দাগ, বলা হচ্ছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। এখানে 3 মার্কের প্রশ্ন রয়েছে, 2টি প্রশ্নের উত্তর লিখতে হবে, টোটাল 6 নম্বর। আমরা ইতিমধ্যে 2 মার্কের প্রশ্ন, 3 মার্কের প্রশ্ন এবং 5 মার্কের জন্য যে প্রশ্নগুলি গুরুত্বপূর্ণ রয়েছে, যে প্রশ্নগুলি পরীক্ষার আগে পড়তে হবে সে বিষয়ে সাজেশন দিয়েছি। যারা সেই ভিডিওগুলি দেখোনি অবশ্যই চ্যানেলে ভিজিট করে ভিডিওগুলি দেখে নিতে পারো। এছাড়াও আমি এই ভিডিওর ডেসক্রিপশানে সেই সমস্ত ভিডিওর লিঙ্ক দিয়ে রাখবো, তোমরা সরাসরি ভিডিওগুলি দেখে নেবে এবং ভিডিওতে বলা প্রতিটা প্রশ্ন খুব ভালো করে পড়ে নেবে, তাহলেই তোমাদের পরীক্ষাতে হুবহু কমন পাবে। এখানে 3 মার্কের জন্য প্রথম প্রশ্ন, ট্রোপোস্ফিয়ারে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা হ্রাস পায় কেন? উত্তর হবে, ট্রোপোস্ফিয়ারের উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বায়ুর ঘনত্ব কমে যায়। দ্বিতীয়ত, উপরিস্তরের বায়ুর চাপ কম, বায়ু হালকা ও পাতলা হওয়ায় বায়ু তাড়াতাড়ি তাপ বিকিরণ করে শীতল হয়। আর নাম্বার 3, ট্রোপোস্ফিয়ারের উচ্চতা বৃদ্ধিতে মেঘ, ধূলিকণা, জলীয় বাষ্পের পরিমাণ কমে যায়, ফলে বিকিরণ, পরিবহন, পরিচালন ও শোষণের প্রভাব কম থাকায় উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতার হ্রাস পায়। এরপর এর যে অথবা প্রশ্নটি রয়েছে, গ্র্যান্ড ব্যাংক মৎস্য আহরণের জন্য বিখ্যাত কেন? খদ্দাগের প্রশ্ন, বিশুদ্ধ কাঁচামাল ও অবিশুদ্ধ কাঁচামালের মধ্যে পার্থক্য লেখো। ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। পরবর্তী প্রশ্ন, পেট্রো রসায়ন শিল্পকে উদীয়মান শিল্প বলে কেন? এই যে প্রত্যেকটি প্রশ্ন তোমরা দেখলে, প্রতিটা প্রশ্ন ভীষণ ইম্পর্টেন্ট, খুব ভালো করে পড়ে রাখো। এরপর রয়েছে প্রশ্নপত্রে 5 দাগ, বলা হচ্ছে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও, বিকল্পগুলি লক্ষণীয়। এখানে 5 মার্কের বড় প্রশ্ন রয়েছে, 2টি প্রশ্নের উত্তর লিখতে হবে, টোটাল 10 নম্বর। সো 5 মার্কের জন্য এখানে যে প্রশ্নগুলি রয়েছে খুব ভালো করে পড়বে। এছাড়াও আমরা যে সাজেশান দিয়েছি সেই সাজেশান ফলো করবে। সেখানে যে প্রশ্নগুলো বলে দিয়েছি পড়লে 100% কমন পাবে। এখানে যে প্রশ্নগুলি রয়েছে দেখে নাও, ভরা কটাল ও মোড়া কটালের মধ্যে পার্থক্য লেখো, ইম্পর্টেন্ট। এর অথবা প্রশ্ন, ক্রান্তীয় মৌসুমী জলবায়ু অঞ্চলের প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এরপর খদাগের প্রশ্ন, পশ্চিম ভারতের কার্পাস বয়ন শিল্পের একদেশীয় ভবনের কারণ কি? এরপর এর অথবা প্রশ্ন, পশ্চিম ভারতে পেট্রো রসায়ন শিল্প গড়ে ওঠার কারণ কি? এই 5 মার্কের কিছু প্রশ্ন তোমরা খুব ভালো করে পড়ো। এছাড়াও আমরা যে সাজেশান দিয়েছি ফলো করো। সেখানে আমরা 2 ও 3 মার্কের জন্য কোন প্রশ্নগুলো পড়তে হবে, পাশাপাশি 5 মার্কের বড় প্রশ্নের জন্য কোন প্রশ্নগুলো পড়তে হবে বলে দিয়েছি। ভিডিওগুলির লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশানে দিয়ে রাখবো, অবশ্যই দেখে নেবে। এছাড়াও এই প্রশ্নপত্রে থাকা ছোট বড় প্রতিটা প্রশ্ন খুব ভালো করে পড়ে নেবে, তাহলেই পরীক্ষাতে কমন পাবে। আজকের এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানিও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দাও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর পারলে ভিডিওটি প্রচুর শেয়ার করে দাও। প্রত্যেকের ভূগোল পরীক্ষা খুব ভালো হোক, সবার জন্য শুভকামনা রইল।